আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট আউটলুকে যে কোনো একটি মেল রিকল করতে হয়। অর্থাৎ আপনি যদি কাউকে কোনো মেল পাঠিয়ে থাকেন, সেই মেলটা যদি ভুলে চলে যেয়ে থাকে, অথবা আপনি মনে করলেন সেই মেলের কোনো একটা কন্টেন্ট ভুল আছে, অথবা কোনো কনফিডেন্সিয়াল মেল ভুলে পাঠিয়ে দিয়েছেন, তাহলে সেই মেলটা কিভাবে রিকল করবেন চলুন সেটা আমরা দেখিয়ে দিই। সো আমি মাইক্রোসফট আউটলুকে ফর এক্সাম্পল যে কোনো একটা মেল আমি যে কাউকে পাঠাবো, সো আমি নর্মালি আমার একটা মেল অ্যাড্রেসে একটা মেল পাঠাবো, হাই মেল 20, সো প্লিজ চেক 100 BDT। ওকে, সো এই মেলটা আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি হয়তো কনফিডেন্সিয়াল সেন্সিটিভিটি লেভেল যে কোনো একটা লেভেল ঠিক করে দেব। সো এই মেলটা আমি এখন পাঠালাম। পাঠানোর পর আমি চেক করে দেখলাম সেন্ট আইটেমে যে এই মেলটা গিয়েছে, হাই মেল 20। তো এই মেলটা আমরা এখন যখন আমরা দেখব যে এই মেলটা আসলে কোনো একটা মেলে কন্টেন্ট আছে যেটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটা কনফিডেন্সিয়াল, এই মেলটা যাওয়া উচিত ছিল না। সো এই মেলটা আমি এখন রিকল করব কিভাবে? এই মেলটা আমি চাচ্ছি যে ইউজার এই মেলটা ইউজারের কাছে না যাক, বা অর্থাৎ এই মেলটা ইউজার যাতে না পায়। তো ইন দ্যাট কেস আমি যে কাজটা করব, প্রথমত মাইক্রোসফট আউটলুকে যাব। আউটলুকে যাওয়ার পরে আমরা ইমেলের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে তীর অপশনে ক্লিক করব। সো এখানে এখানে ট্রিপল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা অ্যাকশনে যাব। অ্যাকশনে যাওয়ার পর আমরা রিকল দিস মেসেজ এই অপশনটাতে আমরা ইউজ করব। সো এখানে রিকল দি মেসেজ দেওয়ার পরে আমরা এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিলেট আনরিড কপিজ অফ দি মেসেজ। আপনি চাইলে এই মেসেজের আনরিড কপিটা শুধুমাত্র ডিলেট করে দিতে পারেন। আর একটা অপশন আছে যে এই মেসেজটা অবশ্যই ডিলেট হবে, সাথে এই মেসেজটা ডিলেটের পরে একটা রিপ্লেস মেসেজ তার কাছে চলে যাবে, অর্থাৎ ডিলেট প্লাস রিপ্লেসমেন্ট হবে। আর উপরের অপশনটা হচ্ছে শুধুমাত্র মেসেজটা মানে ডিলেট হবে। তবে এই ক্ষেত্রে বলা ভালো যে যদি মেসেজটা সে পড়ে ফেলে তাহলে মেসেজটা সাকসেসফুল হবে না। যদি মেসেজটা পড়ে ফেলে থাকে তাহলে মেসেজটা কিন্তু সাকসেসফুল হবে না। সো মেসেজটা যদি আনরিড হয়ে থাকে তাহলে তখন রিকলটা হবে। সো আমি এখানে ডিলেট আনরিড কপিজ অফ দি মেসেজ ওকে অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে অটোমেটিক্যালি উঠে যাবে ইউ ট্রাই টু রিকল দি মেসেজ অন সানডে মার্চ 23। সো আজকে আপনি এই মেসেজটি রিকল করার ট্রাই করছেন। সো এইখানে অপশনটা চলে আসবে। এরপরে আমি আবার যদি আউটলুকের ইনবক্সে যাই তাহলে আমি দেখব যে এখানে রিকল মেসেজ রিকল একটা রিপোর্ট আসে। সো এই রিপোর্টে আমরা ক্লিক করে ভিউ মেসেজ রিপোর্টে যাব। সো এখানে আমরা দেখতে পারবো যে আমি যে রিকল করার যে রিকোয়েস্টটা দিয়েছি সেই রিকলটা কি সাকসেসফুল হলো না ফেল হলো না পেন্ডিং এ থাকলো। এখানে একটা অপশন আছে রিকল, একটা অপশন আছে পেন্ডিং, আর একটা অপশন আছে ফেল। সো আপনার যদি এই রিকল অপশনটা আপনি যে মেসেজটা রিকল করার ট্রাই করছেন সেটা যদি আসলে রিকল করা সম্ভব না হয় তাহলে এই ফেল অপশনে দেখাবে। আর পেন্ডিং অপশন মানে হচ্ছে এটা এখনো পর্যন্ত পেন্ডিং এ আছে। সো সিস্টেম এন্ডে এটা পেন্ডিং আছে। আপনার সাকসেসফুলি যদি এটা সাকসেসফুল হয় তাহলে পেন্ডিং থেকে 0 হয়ে যাবে। সো এভাবেই কিন্তু আপনার ডেলিভারি রিপোর্টটা আপনি এখানে দেখতে পারবেন। সো আমি আরেকবার রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে এখানে দেখি যে স্টিল এই মেসেজটা কিন্তু পেন্ডিং এ আছে। সো এটা মূলত হচ্ছে একটা নির্দিষ্ট সময় লাগে, ওই সময়ের পরে এই জিনিসটা প্রসেস হয়ে যায়। তখন হচ্ছে আমি যার কাছে আসে মেলটা পাঠিয়েছি সেই মেলটা সে আসলে পাবে না। সো এখানে আমরা সাথে সাথে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে আমি যে মেলটা পাঠিয়েছি এখানে এই যে রিকল হাই মেল 20, এখানে এই যে এই রিকল মেলের কন্টেন্টটা কিন্তু চলে গেছে। সো আমি যদি এখানে নিচে ক্লিক করে থাকি তাহলে হচ্ছে এই মেলটা আসলে আমরা অলরেডি দেখে ফেলছি, প্লিজ বিডিটি 100 BDT এই মেলটা আমরা দেখে ফেলছি, যার কারণে এই মেলটা রিকল করা সম্ভব হয়নি, কারণ আমার এখানে এই যে ডিসপ্লেতে মেলটা ভিজিবল দেখা যায়। ঠিক আছে, সো এই মেলটা যদি আমরা ভিউ না করতাম তাহলে এই মেলটা আসলে রিকল ফুললি হয়ে যেত এবং এই মেলটা এখানে আসতো না। এবং এখানে যখন আমরা এই রিফ্রেশ দিব তখন কিন্তু এখানে সাকসেসফুল পেন্ডিং এ 0 থাকতো, ফেলেও 0 থাকতো। সো এখানে আপনাকে দেখাচ্ছে যে মেসেজটা রিকল করা পসিবল হয় নাই। তো মেসেজ মূলত দুইটা কারণে রিকল হয় না। একটা হচ্ছে যদি আপনি মেসেজটা দেখে ফেলেন তাহলে রিকল হবে না, আর একটা হচ্ছে আপনার এখানে
এই যদি অর্গানাইজেশনের বাইরে আউটসাইড দ্য অর্গানাইজেশনের কাছে কারো কাছে পাঠিয়ে থাকেন তখন হচ্ছে এই মেলটা রিকল হয় না। সো এই দুইটা পারপাসে আসলে মেলটা রিকল হয় না। সো আপনি এভাবেই অপশনে ট্রাই করে মাইক্রোসফট আউটলুকে যে কোনো মেল আপনি রিকল করে নিতে পারবেন এবং রিকল করার পর এভাবে মেসেজ রিকল রিপোর্টে গিয়ে আপনার রিকলের রিপোর্টটা আপনি দেখে নিতে পারবেন। সো এভাবেই আপনার রিকল অপশনটা কাজ করে। সো থ্যাংকস ফর ওয়াচিং। আরও অন্যান্য অনেক স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আছে। সো হোপফুলি এটা আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।